মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কতটা লাভবান হবে বাংলাদেশ? এর আগে নাকি ইউনূস সরকারের আমলেই যা চুক্তি হয়েছিল তাতে আর নতুন করে ঝামেলায় পড়তে হবে না তারেক রহমানকে। কিন্তু সত্যিটা কি তাই? দিন কয়েক ধরেই বাংলাদেশের একের পর এক মন্ত্রীরা এই দ্বিপাক্ষিক চুক্তির হয়ে সওয়াল করছেন। তার মানে এই চুক্তি যে বাংলাদেশের পক্ষে লাভজনক তাই তারা বোঝাতে চেয়েছেন। কিন্তু আরেক পক্ষের দাবি, আমেরিকার সঙ্গে চুক্তি করে নিজেকে ট্রাম্প সরকারের চাকর হিসাবে প্রমাণ করেছেন ইউনূস। এখন তার মাসুল দিতে হবে বিএনপি তথা প্রধানমন্ত্রীকেও। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সম্প্রতি এক সংবাদ মাধ্যমে জানান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতি যেখানে শ্রদ্ধাবোধ থাকা দরকার, অর্থাৎ যে চুক্তি হয়েছে তাতে সমর্থন রয়েছে বিএনপি প্রশাসনের। কিন্তু এও প্রশ্ন উঠছে, তাহলে কেন প্রথম দিকে এই চুক্তির পক্ষে গলা মেলায়নি বিএনপি? বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন যে অন্য দেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বোঝা যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে বাংলাদেশকে বিভিন্ন শর্তের জালে বেঁধে ফেলা হয়েছে বলে সমালোচনা হচ্ছে। বাংলাদেশ 131 আমরা 131টাতে শাল বলেছে না, আমরা তো একা এই চুক্তি করি না, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম শাল বলেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো। তার মানে আমরা কি এই সব দেশের থেকে ভালো অবস্থায় আছি বলে আপনি বলবেন? আমি বলবো যে আপনারা সবাই মিলে সাথে দেখেন, সবাই এটা হচ্ছে তুলনামূলক দেখেন আমরা কি পেয়েছি কি পাইনি। যুক্তরাষ্ট্রের জন্য মাত্র 6টি শর্তের বিপরীতে বাংলাদেশের জন্য 131টি শর্ত থাকার কথা উঠে এসেছে সংবাদ মাধ্যমে। আর সেই প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নে খলিলুর রহমান বলেছেন, মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হওয়া খুব ভালো, যে কোনো চুক্তি নিয়ে মুক্ত আলোচনা হওয়া উচিত। আমরা একাই চুক্তি করিনি, বিশ্বের অন্যান্য দেশও করেছে। ইন্দোনেশিয়া এরকম 231টি শর্তে রাজি হয়েছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ অন্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পড়লে জিনিসটা ভালো বুঝবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা তুলনা করে দেখুন আমরা কি পেয়েছি আর কি পাইনি। এই আলোচনা ওভাবে হওয়া উচিত। এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের গলাতেও একই সুর। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তিরই উদ্বেগের কিছু নেই। তিনি বলেন, চুক্তির কোন ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয় তার সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন দলের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী এই কথাগুলো বলেন। চুক্তিটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয় এবং সেখানে বলা রয়েছে বাংলাদেশ চাইলে এই চুক্তি বাতিল করতে পারেন। বাংলাদেশ কি চুক্তি বাতিলের পথে যাবে এমন প্রশ্নের জবাব সরাসরি দেননি বাণিজ্য মন্ত্রী। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আপনার প্রশ্নের একটা স্পষ্ট উত্তর হচ্ছে, এই সরকার দেশের মানুষের নির্বাচিত সরকার, দেশের মানুষের প্রতিনিধিত্ব করি আমরা। সব চুক্তির মতো এই চুক্তিতেও সেলফ কেয়ারিং এলিমেন্ট রয়েছে। তিনি আরো বলেন, আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটা ধারা বা একাধিক ধারা বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয়, তার সংশোধনের সুযোগ এই চুক্তির মধ্যে রয়েছে। সুতরাং এটি নিয়ে আপনাদের চিন্তিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। সব মিলিয়ে এখন দেখার যে বাংলাদেশ মার্কিন চুক্তি নিয়ে জল ঠিক কোন দিকে গড়ায়।